ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক এভরিওয়ান। কি অবস্থা সবার, কেমন আছেন? নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম করছি। সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে নিলাম, আর এই যে দেখেন বাসা থেকে বের হয়ে নানুদের বাসায় গিয়ে সিমাই খাইলাম, আর তারপরে আমরা রওনা করে দিলাম গ্রামের উদ্দেশ্যে। এইবারের ঈদটা আমাদের জন্য অনেক 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 বেশি স্পেশাল, কারণ এবারের ঈদ আমরা আমাদের পরিবারের সবাই একসাথে করব, আর এই জন্য আমরা সবাই চলে যাচ্ছিলাম আমাদের দাদু বাড়ি। আপনারা অনেকেই জানেন আমাদের গ্রামের বাড়ি হচ্ছে নড়াইল লোহাগাড়া আরপাড়া গ্রাম। তো আমার আবার নানু বাড়ি দাদু বাড়ি একই সাথে, তাহলে বোঝেন মজার উপর মজা, মানে ডাবল মজা। আর আমাদের নড়াইল লোহাগাড়ার রোড এখন কিন্তু অনেক বেশি সুন্দর হয়ে গিয়েছে। এই যে দেখেন, এই রোডগুলো আগে কিন্তু অনেক খারাপ ছিল, বাস দিয়ে আসতে গেলে পুরা যান শেষ হয়ে যাইতো। আর এখন এইখান দিয়ে পুরা ওয়াও ওয়াও ওয়াও, জাস্ট ফিল, দেখেন কি সুন্দর। তো সারা রোড আমি আর আরিফ এরকম ভিডিও করতে করতে গল্প করতে করতে ঈদের দিন সকালবেলা একদম এনজয় করতে করতে চলে আসছিলাম। আর বলতেছিলাম আসলে ঈদের দিন কখনো এত সকালবেলা এরকম বের হওয়া হয় না, তো ভালোই লাগতেছিল। দেন আমরা নড়াইল থেকে মিষ্টি কিনে নিলাম, আর নড়াইলের এই 4 রাস্তা মোড়ের নড়াইল ডেইরি, এই মিষ্টির দোকানের মিষ্টি কিন্তু অনেক মজা। তারপরে এই যে আমরা ওয়েট করতেছিলাম কখন 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 পৌঁছাবো। আসলে এত বেশি টাইম লাগে না, জাস্ট 1 ঘন্টা কয়েক মিনিট লাগে। আর ফাইনালি আমরা কিন্তু গ্রামের ভেতরে একদম ঢুকে পড়েছি। রোডঘাটগুলো দেখেন কি সুন্দর না? আর যেহেতু কোরবানির ঈদ, তো রাস্তার এদিক ওদিক গ্রামে কিন্তু এরকমই হয়, মাঠের ভেতরে এরকম সব দিকে দেখি কোরবানি করতেছে সবাই। আর আমরা অলরেডি চলে আসছি, আমাদের বাড়ির সামনের রোডটাই শুধুমাত্র একটু ঝামেলা, আর এখানে হচ্ছে কাজ চলতেছে, ফাইনালি কিছুদিন পরে হয়ে যাবে। আর চলে আসছি আমরা বাড়ি ফাইনালি। তো সবাইকে ঈদ মোবারক। কিন্তু আবারও কে কোথা থেকে ভিডিও দেখছেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। তারপরে সবার সাথে কথা বললাম, এই যে আমাদের বাড়ির পাখির সাথেও কথা বললাম। তারপরে আমরা যেহেতু সকালে কিছু খেয়ে আসি নাই, এখানে সকালবেলা হচ্ছে মাংস একদম ভুনা, মুরগির মাংস, আর হচ্ছে ঢেঁড়স ভাজি ছিল আর ভাত। তো চটপট করে খেয়ে আমরা তাড়াতাড়ি বের হয়ে পড়লাম। এর আগেও একটা ভিডিও করতে ভুলে গিয়েছি, আর এখন গিয়েছিলাম হচ্ছে কোরবানি দেখতে। আর আমার মামারাও এখানে ছিল, সবার সাথে দেখা হয়ে গেল। এই যে দেখেন আরিফ আর আমার ছোট মামা বসে আছে। আমি বলতেছিলাম তোমরা একটু এদিকে তাকাও, এত ভাব নিও না। দেন আমরা একটু বাজারে গিয়েছিলাম, বাজারে গিয়ে দেখি এরকম একটা রেস্টুরেন্ট টাইপ করেছে, জায়গাটা আমার খুব ভালো লাগলো। তো এখানে একটা ছোট্ট ভিডিও করে নিলাম। আর দেখেন আমাদের ওই যে রোডটা তো এখন খারাপ, আমরা হচ্ছে এরকম মাঠের ভেতর দিয়ে বাড়ি আসতেছি। আর রোড ঘাট কি সুন্দর তাই না, পুরো কাদাময় বৃষ্টিময়। আরিফ এটাই বলতেছিল, দেখাও আমরা কিসের ভেতর দিয়ে কই যাচ্ছি। যদিও একটু গরম বেশি, কিন্তু এই যে ভাই বোন সবাই একসাথে আছি, তো এটাই হচ্ছে সব থেকে বেশি মজা। দেখেন জুই আর ঋতু খুব লজ্জা পাচ্ছিল। আর আপনারা আশেপাশে অনেক নয়েজ শুনতে পারবেন, পাখির শব্দ, আপনারা ইগনোর করেন। আর এই যে দেখেন আমার মামা বাড়ি আর দাদু বাড়ির ডিস্টেন্স দেখিয়ে দিলাম। দেন সিমাই খাচ্ছিলাম, মামি সিমাই দিল। আর এই যে মাংস নিয়ে চলে আসছে আমার চাচতো ভাই, আমার আব্বু, আমার আম্মু। তো এগুলাও আমি আবার ভিডিও করতেছিলাম আমার জন্য, ওরাও হচ্ছে হাঁটতে পারতেছিল না। দেন এখানে আমাদের বাড়ির ভুঁড়ি পরিষ্কার করতেছিল আমার বড় মা আর আমার মেঝো মা, খুব মনোযোগ দিয়ে আমি এটাই আবার ভিডিও করেছি। এখানে হচ্ছে আমার চাচতো বোন আম মাখাচ্ছিল। আর আমটা কিন্তু আমাদের গাছেরই, আপনারা তো দেখেছেনই শুরুতে, একদম আমাদের রুমে ঢুকতে মানে ঘরে ঢুকতেই হচ্ছে 2টা আম গাছ, মাশাআল্লাহ এত আম ধরেছে। আর এখানে এই যে আমরা সবাই কুরবানির এই মাংস ভাগাভাগি, তারপর হচ্ছে বাসায় সবাই আসতেছিল, সব আত্মীয় বাড়ি মাংস পাঠাচ্ছিল ভাগ করে করে। এগুলো দেখতেই না অন্যরকম ভালো লাগে। আপনাদেরও কি লাগে বলবেন কিন্তু। আর আমাদের আসলে এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের মা চাচিরা আমাদেরকে দিয়ে একদমই কোনো কাজ করায় না। অনেক বাসায় দেখি যে মেয়েরা হচ্ছে মাংস কাটাকাটি করে বা হচ্ছে ভুঁড়ি পরিষ্কার করে, আমাদের এরকম আসলে কিছুই করতে হয় না, আমরা শুধু বসে বসে দেখি। আমাদের মা চাচিরা সব কিছু করে। এখানে আমার ছোট মামা আর আমার আব্বু খাচ্ছিল, এখানে জুই হচ্ছে রান্না করার ডিরেকশন দিচ্ছিল, কিছুই পারে না শুধু শুধু। আর এই যে আমার আম্মুর হাতের এই যে দেখেন মাখানো, মানে কুরবানির এই যে কাটা মশলা দিয়ে মাখানো এই মাংসটা তো অসাধারণ অসাধারণ অসাধারণ। এটার উপর আর পৃথিবীর কোনো কিছু টেস্ট হইতে পারে না। বাট আমার ঘরে চার্জ ছিল না, দ্যাটস ওয়াই আমি আর মাংস রান্নার ভিডিও নিতে পারি নাই। তারপরে এই যে আমাদের গাছের রাশফল, এটা হচ্ছে আমার মামা বাড়ি থেকে ভাইয়ের ছেলে ভাইপো নিয়ে আসছে। দেন একটু রেডি হয়ে বিকালবেলার দিকে বের হচ্ছিলাম, আমি বড় মামিদের বাসার ওই দিকে যাবো, এখনো যাইনি। মানে আমার মামা বাড়ি একদমই পাশে, তো বাইকে করে সুন্দর করে সাজুগুজু করে যাচ্ছিলাম। আর এই যে আমার শুরুতেই আপনাদের যে বাড়িটা দেখালাম মামা বাড়ি, ওইটাই, ওখানে হচ্ছে আমার 2 মামা থাকে, সেজো মামা, নোয়া মামা। আর এখন যে বাড়ি আসছি এখানে আমার 3 মামা থাকে, বড় মামা, ছোট মামা আর মেঝো মামা। আর আসলে এবার ওরকম সুন্দর করে ছবিও তুলতে পারিনি আমি, তারপরেও কিছু কিছু তুলেছি, ওগুলো পোস্টও করেছি। আর আমার এই ড্রেসটা নিয়ে অনেক কোয়ারিজ করেছেন সবাই, কোথা থেকে নেওয়া। আসলে এটা একটা অনলাইন পেজ থেকে নেওয়া, বাট অনেক মেসেজের নিচে পেজটা হারাই গেছে, আমি নিজেও
খুঁজে পাচ্ছি না। আরিফ আমার বার্থডেতে এই ড্রেসটা আমাকে গিফট করেছে, তবে ড্রেসটা হচ্ছে বিন হামিদের একটা ড্রেস ছিল, আর এটা আমি ঈদে পরে নিয়েছি। যাই হোক, দেখেন হুট করেই মজা করতে করতে বৃষ্টি চলে আসছে। তারপরে জুই, ঋতু সবাই চলে আসছে, মানে ওরা রেডি হয়ে আসতেছিল। আমি একটু ফাস্ট রেডি হয়ে বের হয়ে পড়েছি। এই যে এটা হচ্ছে আমার মেঝো চাচির মেয়ে বড়টা, আর এটা হচ্ছে আমার বাপের মেয়ে ছোটটা, না মেঝোটা, যাই হোক বড়টা তো আমি। এখানে আমরা খুব আশফল খাচ্ছিলাম আর ঢং করতেছিলাম, আর আরিফ হচ্ছে আমাকে এরকম আশফল ছুলে ছুলে দিচ্ছিল। মাশাল্লাহ বলতে কিন্তু কেউ ভুলবেন না। দেন এই যে আমি একটু ভিডিও নিচ্ছিলাম, মজা করতেছিলাম, আর এটা হচ্ছে আমার ছোট মামার ছোট মেয়ে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। দেন আমরা চা খাইতে চলে গিয়েছিলাম বাজারে, মানে মামা বললো বাজারে আসো চা খেয়ে যাও। তারপরে আমরা সবাই একসাথে চা খাইলাম। এখানে অনেক মামাদের সাথে দেখা হলো, নানার সাথে দেখা হলো। এই যে আমার সুন্দরী নানা, আর আমার নানার নাম হচ্ছে নাইস। তো আমি মজা করে বলি মাশাল্লাহ আমার নানা অনেক সুন্দর। এই যে দেখেন আমরা একদম এবারে ঈদটা অন্যরকম পালন করতেছি, বললাম না সব ভাই বোন মামা মামি মানে সবাই আত্মীয় স্বজনরা একসাথে, আর আমার বাপের গোষ্ঠীর সবাই আমরা একসাথে। আলহামদুলিল্লাহ আমরা যেন এরকম ঈদ প্রতি বছর করতে পারি। হয়তো শহরের থেকে একটু দূরে আছি, নেটওয়ার্কের বাইরে আছি, একটু নেট প্রবলেম হচ্ছে, বাট এই যে ফ্যামিলির মানুষের সাথে যে টাইমটা দিচ্ছি বা সবাই একসাথে থাকছি, এইটার উপর আর কিছু হতেই পারে না। দেন রাতের বেলা বাজি কিনে নিয়ে আসছি। তারপরে আমরা গিয়েছিলাম একটা মিশনে, এখানে হচ্ছে আমরা মাছ ধরতে গিয়েছিলাম। আরিফ, শাওয়াল, জারিফ, রামিম, আমিম সবাই একসাথে, বেশ কয়েকটা কিন্তু মাছও পেয়েছি। তারপরে বাড়ি এসে খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে ঘুমিয়ে পড়েছি। তো এই হচ্ছে আমার ঈদের প্রথম দিনের ভিডিও। ইনশাল্লাহ ডে 2-রও ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের কেমন লাগলো জানাবেন। আর আমরা তো খুব এনজয় করতেছি, এই যে সবাই ভাই বোন ফ্যামিলির সবাই একসাথে। এর থেকে বড় এনজয় আর কি হতে পারে বলেন তো? সব আপন মানুষরা একসাথে আছে। আলহামদুলিল্লাহ মাশাল্লাহ, আল্লাহ যেন আমাদের এরকম ঈদ বারবার দিক, সবার জীবনে দিক। তো এই দোয়াই করি। আর আজকে আমার খুব ভালো গিয়েছে ঈদের দিন সবাই একসাথে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আজকের মতো বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক রাত পর্যন্ত এরকম বাদরামি করছি, মাছ ধরছি। তো এই তো আজকের মতো টাটা।